তো আজকে আমরা টাইপ টুল নিয়ে জানবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে টাইপে যাব, টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পর আমরা এখানে খালি জায়গাটার উপর একটি মাউসের রাইট বাটন দিয়ে একটা ক্লিক করব। তারপর এখানে সিলেকশন টুলে ক্লিক করে আমরা এই আইকনটির উপর ড্র্যাগ করে চেপে ধরে এটাকে একটু বড় করব। তো এই লেখাটিকে আমরা এখন এই লেখাটির ফিল কালার দেব। আমরা ফিল কালার দেব কি এখান থেকে কিভাবে ফিল কালার দেওয়া যায়। তো এইভাবে আমরা ফিল কালারটি চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে স্টক দিতে পারি, যে এই যে লেখা যে দেখছেন, তো লেখার বাইরে একটা স্টক আসবে। তো এই স্টকটা দেখেন কিভাবে। তো এখানে আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম। ব্ল্যাক সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যদি স্টকটা বাড়িয়ে দিই, তো লেখার বাইরে কিন্তু এক প্রকার কালো দাগ আসছে। তো এটাই কিন্তু স্টক। তো এটা স্টকস। তো এখান থেকে আপনার স্টকটা বাড়িয়ে দেবেন। তো আর এখান থেকে আপনার অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিবেন এইভাবে। এরপর যদি আমরা লেখাটির ফন্ট চেঞ্জ করতে চাই, লেখাটির ফন্ট চেঞ্জ করার জন্য তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট আমরা এখানে দেখতে পারবো। তো বিভিন্ন ফন্ট আমরা দেখতে পেলাম। এখান থেকে আমরা যদি চাই স্পেসটি বাড়িয়ে দিতে, তো এইভাবে আমরা স্পেসটি বাড়াতে পারবো। আর যদি চাই আমরা স্পেসটি কমাতে, তো এখান থেকে আমরা স্পেসটি কমাতে পারবো। তো টেক্সটটি আমরা যদি এখন এই টেক্সটটিকে যদি আমরা আর্কাইভ করতে চাই, তো এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে তো এখান থেকে আর্ক লেখা আছে, তো আর্কে আমরা ক্লিক করব। এখান থেকে যদি আমরা আর্কে ক্লিক করে দেই, আর্ক লোয়ার যদি ক্লিক করে দেই, তাহলে নিচে তো দেখেন আমরা প্রিভিউতে ক্লিক করে দেখলাম যে কেমন হয়। এরপরে যদি আমরা এখান থেকে যদি আপার করে দেই যে এটা দেখছি কেমন হয়। এরপরে যদি আপনারা চাচ্ছেন, তো এগুলি সবগুলি আপনারা ট্রাই করে দেখবেন এগুলি। তো আমরা চাচ্ছি যে ভার্টিক্যাল, এখন তো হরিজন্টাল গেল, তো ভার্টিক্যাল যদি আমরা করতে চাই, তো ভার্টিক্যালও এখান থেকে এইভাবে ক্লিক করে দেখবেন। তো এটাও এইভাবে ক্লিক করে দেখবেন। তো এইভাবে ওকে, তারপরে ওকে করে দেবেন। তো এখন আমরা যদি চাই যে এটা কপি করব কিভাবে, তো সিলেক্ট থাকা অবস্থায় তো সিলেক্ট রয়েছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা অল্টার চেপে ধরবো। তারপর এটাকে আমরা অল্টার চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। তো এটাও একই ক্ষেত্রে। তো দেখেন আমরা কিভাবে কপি করলাম। তো এটাকে আমরা এই লেখাটিকে আমরা যদি বাম সাইডে যদি আপনি রাখতে চান সবগুলো এক সিরিয়ালে, অথবা মিডল সিরিয়ালে যদি রাখতে চান, বা রাইট সিরিয়ালে যদি রাখতে চান, তো কিভাবে রাখবেন দেখেন। তো আমরা শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এটাতে ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব। তিনটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখান থেকে অ্যালাইনে ক্লিক করব। এরপর হরিজন্টাল অ্যালাইন লেফট যদি করে এটা বাম দিকে চলে গেল। আর এখন কন্ট্রোল জেড ক্লিক করব, কন্ট্রোল জেড। তো এটা আগের অবস্থায় আসছে। তো আমরা এখন আবার সিলেক্ট করব, শিফট চেপে ধরবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তো এটি তিনটা সিলেক্ট হয়ে গেল। আবার এখান থেকে আবার অ্যালাইন আমরা সেন্টার করে দেব। তো দেখেন সবগুলি একটার পর একটা সমান দূরত্ব বজায় রেখে, মানে একটা সিরিয়ালে আসছে, একটা মিডিলে আসছে তারা। তো এখন চাচ্ছি আমরা কন্ট্রোল জেড আবার ক্লিক করব। তো আমরা আসলে একটা কেটে গেছে। তো আমরা এখান থেকে অল্টার চেপে ধরে তারপর এটা এখানে নিয়ে গেলাম। এরপর আমরা সিলেক্ট করব, এখানে শিফট চেপে ধরবো আবারই। তো এইভাবে তিনটা সিলেক্ট করে অ্যালাইন, তারপরে এখান থেকে অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন রাইট। তো এটাতে ক্লিক করলে তো এটা রাইট পাশে চলে আসছে। তো আমরা যদি চাই
এটা আসলে লেখাটিকে একটু বোল্ড করব, তো কিভাবে বোল্ড করব দেখেন। তো আমি এটা আসলে কেটে দিচ্ছি। তো এখান থেকে আমি আরেকটা টেক্সট নিচ্ছি, তো এটাকে টেক্সটটা রাখলাম। এরপর আমি মানে সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো ছোট করে নিই। দেখেন লেখাটিকে বোল্ড করার জন্য, এই লেখাটিকে যদি বোল্ড করতে চান তাহলে এখান থেকে আপনাকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করতে হবে। এরপর আমরা স্টকটি বাড়িয়ে দেবো। তো স্টকটি বাড়াবো, লেখার বাইরে একটা স্টক নিয়ে আসবো এইভাবে। এই যে দেখেন লেখার বাইরে স্টক চলে আসছে। হ্যাঁ, তো এই আমরা স্টকটি দেওয়ার পর আমরা এইখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব, অর্থাৎ ভেঙে নেব। তারপর এখান থেকে এখানে ফিল করে দেবেন, এখানে স্টক রাইট ক্লিক করে দেবেন, তারপরে এটা ওকে করে দেবেন। এরপর যে কাজটি করবেন আপনারা এখান থেকে, এখানে রয়েছে উইন্ডোজ থেকে এখানে পাথ ফাইন্ডার। তো পাথ ফাইন্ডারে ক্লিক করার পর ইউনাইটে যদি ক্লিক করেন দেখেন লেখাটি বোল্ড হয়ে গেছে, আগের থেকে এটা বোল্ড হয়ে গেছে। এখান থেকে আমরা টাইপ টুলস নেব, এখানে ক্লিক করবো একটা খালি জায়গার উপরে। তারপর এটাকে আমরা একটু টেনে বড় করে দেব। বড় করে দেওয়ার পর তো আমরা গুগল থেকে একটা আর্টিকেল নিয়ে আসবো। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তো এটা সিলেক্ট হয়ে গেল। তো আপনারা এখানে সিলেক্ট কন্ট্রোল চেপে ধরে এতে ক্লিক করলে এটাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা গুগলে যাচ্ছি, তো গুগল থেকে একটা আর্টিকেল এখানে কপি করে নিয়ে আসলাম এবং সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। তো এটা অনেক বড় দেখাচ্ছে, তো আমরা সাইজটা ডবল ক্লিক করবো এখানে, এখানে ক্লিক করে তারপর কন্ট্রোল চেপে ধরে এতে ক্লিক করবেন, তাহলে আমরা এখানে ফন্ট ছোটো করতে পারবো এখানে। তো ধীরে ধীরে ফন্টে অনেক বড় হয়ে গেছে ফন্টের সাইজ। তো এটা ছোট করে নিচ্ছি, তো এটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করে এন্টার প্রেস করব। তো এখানে মুভ টুলে সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এখান থেকে যদি চাই আমরা এখানে লেখার ফিল কালার রয়েছে, এখান থেকে পরিবর্তন করতে পারবো। এইভাবে আমরা পরিবর্তন করতে পারবো। আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রন্টের সাইজগুলি রয়েছে, তো ফ্রন্টের সাইজও কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ফ্রন্টের সাইজগুলি তো এখানে সিলেক্ট করা হয়নি, এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ফ্রন্ট পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে ফ্রন্টের সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর কন্ট্রোল টিতে যদি প্রেস করেন, কন্ট্রোল টিতে প্রেস করার পর আপনি যদি স্পেসটি বাড়াতে চান এইভাবে এটার উপরে মাউস রেখে যদি মাউসটা ঘোরাতে থাকেন, আর এটার মাউসের আইকনটা যদি এর উপর রেখে মাউসটা ঘোরাতে থাকেন ছোট বড় হবে, উপরে রাখলে বড় হবে আর নিচে রেখে মাউস ঘোরালে ছোট হবে। তো এটা যদি আমরা এখন এটা তো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, এটা যদি ডিলিট করতে চাই তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডিলিট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা এরিয়া টাইপ টুল নিয়ে জানবো। তো একটা এরিয়ার ভিতরে কিভাবে আপনি লিখবেন, তো এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করছি। তো আমরা একটা এরিয়া নেব। প্রথমত এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, একটা রেক্টেঙ্গুলার নেওয়ার পর তো এটার ভিতর আমরা কিভাবে লিখবো, তো এখান থেকে দেখেন এরিয়া টাইপ টুলে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর এখানে লেখা হচ্ছে পাথ লেখা আসছে। তো যেহেতু মাউসটা রাখার পরে যদি পাথ লেখা আসে তখনই আপনি একটা ক্লিক করবেন। তো অটোমেটিক একটা লেখা লরাম ইপসাম একটা লেখা চলে আসছে। তো এটা দেখেন, তো এই লেখাটা আমি এটা কেটে দিচ্ছি। তো এটা যদি আমরা অনেক সাইজটা বড় আছে, তো অটোমেটিক একটা লেখা চলে আসছে। তো আমরা এখান থেকে লেখার কালারগুলো ফিল কালারগুলো পরিবর্তন করতে পারবো, এখান থেকে স্টক দিতে পারবো, লেখার উপর স্টক দিতে পারবো। তো এখান থেকে সাইজ আপনি ফ্রন্টও পরিবর্তন করতে পারবেন। তো আর এখান থেকে লেখাটির সাইজ ছোট বড় করতে পারবেন। আপনি যদি চান অন্য কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে টিতে প্রেস করলে এখানে আপনার বড় ছোট করার অপশন রয়েছে। তো এখান থেকে আপনার লেখাটি ছোট বড় লেখাটির স্পেস বাড়াতে পারবেন এটা দিয়ে। তো এটা দেখেন, এটাতে ক্লিক করলে স্পেসটা বেড়ে যাবে, আর এটাতে ক্লিক করলে লেখার স্পেসটি কমে যাবে। তো এখান থেকে আমরা চাচ্ছি যে আরেকটি এখান থেকে
ইলিপস টুল নেব। তো শিফট চেপে ধরে আমরা একটা মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করব। তো একটা বৃত্ত চলে আসছে। এই কালারটি আমি হোয়াইট করে দেব। তো হোয়াইট ইজ সবচেয়ে ভালো। তারপরে এখান থেকে আমি টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পরে এরিয়া টাইপ টুলে ক্লিক করার পরে এখানে আমি এই যে মাউসটি আইকন এখানে রাখার সাথে সাথে পাথ দেখাচ্ছে। তো পাথের উপরে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর অটোমেটিক একটি লেখা চলে আসছে। তো এই লেখাটির সাইজ আমরা এখান থেকে ছোট করতে পারবো এইভাবে। ছোট করে আমরা করতে পারবো। তো দেখলাম একটা ইলিপসের উপর কিভাবে, মানে ইলিপসের ভিতর কিভাবে আপনি লেখা টাইপ করবেন। তো এখন এরপরে আমরা এখান থেকে আরেকটা পলিগনাল টুল নিব। তো এখানে পলিগনাল টুল নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেকশন টুলে ক্লিক করব। এখান থেকে আবার এরিয়া টাইপ টুল। তো এখানে যদি আমার পাথ লেখা রয়েছে, তো এখানে যদি ক্লিক করি, এখানেও কিন্তু অটোমেটিকলি একটা লেখা নিয়ে নিছে। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে যে কোনো একটি আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার পরিবর্তন করতে পারেন। তো আরেকটা এখান থেকে আমি নিচ্ছি। তো এখান থেকে একটি স্টার নেব। তো স্টার নিলাম। স্টার নেবার পর এখানে আমি কালারটি আমি হোয়াইট করে দেব। এরপর এখানে এরিয়া টাইপ টুলে ক্লিক করব। এখানে তারপর এখানে পাথে ক্লিক করব। তো দেখেন লেখাটি সম্পূর্ণ মানে একটি স্টারের ভিতর চলে গিয়েছে। তো এখান থেকে আমরা সাইজটা বড় করে দিই এইভাবে। এখন যদি চাই যে কোনো পাথের উপর লিখবো, তো এখান থেকে আমরা একটা ইলিপস নেব। তো শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরার পর তো এখানে কোনো পাথের উপর লিখতে চাইলে তো এখান থেকে আমরা স্ট্রোক কালারটি দেব। তো এখান থেকে আমরা স্ট্রোকটি বাড়িয়ে দিব। তারপরে এখান থেকে টাইপ অন পাথ টুলস, তো এটার উপর ক্লিক করব আমরা। তো অটোমেটিকটা লেখা চলে আসছে। তো এখান থেকে আমরা সার্চটির আকার বাড়িয়ে দেব। তো এটার উপর লিখবেন কিভাবে এটা, তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম। কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করবেন, তাহলে টোটাল সিলেক্ট হয়ে যাবে। তো এই লেখাটিকে আমরা এখন এইভাবে আমরা সরাতে পারবো। তো সিলেকশন টুলে ক্লিক করার পর এইভাবে আমরা লেখাটিকে এইভাবে মুভ করাতে পারবো। আর যদি চাই আমরা কপি করে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, আবার পেস্ট করবো কন্ট্রোল এফ দিয়ে। তো তারপর আমরা এই অংশটাকে আমরা এইভাবে ঘোরাইতে পারবো। এভাবে আমরা ঘোরাইতে পারবো। ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুলে আমরা এখন ক্লিক করব। তো এখানে আমরা স্পেসের উপর একটা ক্লিক করি। তো এখানে দেখেন এটাকে আমি একটু বড় করি এইভাবে। তো এখানে ভার্টিক্যালি লেখাগুলো চলে আসছে, যে একটা লেখার নিচে আরেকটা লেখাগুলো চলে আসছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল। তো এখান থেকে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করবো, এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে এখানে পূর্বে আমরা দেখেছি কিভাবে আপনি এখানে লেখাটির ফন্ট চেঞ্জ করতে পারবেন, আবার স্পেসটি বাড়াতে পারবেন। তো এইভাবে এটা আপনারা করে নেবেন। তো তারপরে আমরা এখান থেকে আসবো যেমন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, অর্থাৎ আপনি একটি এরিয়া নেবেন, তার ভিতরে কিভাবে আপনি ভার্টিক্যালি লিখবেন। তো এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। তো রেক্টেঙ্গুলার নেওয়ার পরে এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে যদি আমরা ক্লিক করি, তো এখানে এটা রাখার উপর একটা 5 চিহ্ন আসলো। তারপর এখানে যদি আমরা ক্লিক করি, তো একটা রেক্টেঙ্গুলারের ভিতরে একটা এরিয়ার ভিতরে দেখেন একটার পর একটা নিচে লেখাগুলো চলে আসছে। তো এটা হচ্ছে একটা ভার্টিক্যাল। তো এরপর আমরা এখান থেকে যাব ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। তো একটা পাথের উপর কিভাবে আপনি লিখবেন। তো এখান থেকে আমরা একটা ইলিপস নেব। তো ইলিপস নেব, শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরে তারপর এখান থেকে আমরা তো এখান থেকে স্ট্রোক দিয়ে দেবো। এরপর আমরা স্ট্রোকটি এখান থেকে বাড়িয়ে দেব। তো এটা একটা হচ্ছে পাথ, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পাথ। তো এখান থেকে আমরা
এখান থেকে আমরা ভার্টিক্যাল টাইপ অন পাথ টুলে ক্লিক করব। এরপর আমরা এই যে এখন দেখেন মাউসটা এখানে রাখছি, এখানে পাথ দেখা আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি তো অটোমেটিকলি কিন্তু একটা ভার্টিক্যাল একটার পর একটা লেখা এইভাবে দেখেন চলে আসছে। তো আমরা যদি চাই তো এখানে লিখবো, তো এখানে ডবল ক্লিক করব, কন্ট্রোল একটা ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে টোটালি সিলেক্ট করব। এইভাবে দেখেন তো এইভাবে আপনারা একটা পাথের উপর ভার্টিক্যালি লিখতে পারেন। আমরা এখন টাচ টাইপ টুল নিয়ে কাজ করব। এই কাজটি করার জন্য একটা এখানে টেক্সট নেব। টেক্সট নেওয়ার পরে আমাদের অনেক সময় লেখা বড় ছোট করা প্রয়োজন হয় পরে লেখার মাঝখানে, সেই ক্ষেত্রে কিভাবে করবেন তো আমরা এখন এই পর্বে জানবো। তো এখান থেকে টেক্সটে যদি আমরা ক্লিক করি, এখানে টাচ টাইপ টুল, তো এটার উপর ক্লিক করলাম। তো এটার উপরে আমরা একটা ক্লিক করার পর তো এখান থেকে আমরা টেনে এইভাবে বড় করব, এইভাবে এটাকে ধরে আমরা বড় করব, এখানে ক্লিক করব। আর যদি চাই লেখাটিকে ছোট করব, অনেক সময় কোনো কাজের জন্য আমাদের ছোট করতে হয়, তো এইভাবে আমরা অনেকটাই এখানে ছোট করতে পারবো নিজের ইচ্ছা মতো এইভাবে আমরা ছোট করতে পারবো। তো আমরা এই ভিডিওতে টাইপ টুলের সবগুলো কাজই প্রায় দেখলাম। তো ভিডিওটি এখানে আমরা শেষ করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।